নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালে ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মাটির প্রশ্ন বিচিত্রা থেকে ভূগোলের একশিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 12 নম্বর স্কুল মালদা জিরা স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করছি। একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন অপশান এ তে এরাটোস্থেনিস। 2 নম্বরে পৃথিবী পৃষ্ঠের যে অক্ষাংশে কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি তা হলো অপশান ডি তে 90 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে। 3 নম্বরে ঠিক জোড়াটি নির্বাচন করো। অপশান এ তে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন সূর্যের উত্তরায়ণ হয়। 4 নম্বরে সকল গ্রহের কক্ষপথ উপবৃত্তাকার একথা প্রমাণ করেন, একথা প্রথম বলেন অপশান সি তে কেপলার। 5 নম্বরে ক্রায়োলাইট হলো একটি অপশান এ তে দুষ্প্রাপ্য সম্পদ। 6 নম্বরে বাইলারিলা লৌহ খনিটির প্রদত্ত কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়ে বাইলারিলা, অপশান বি তে। 7 নম্বরে ভারতের প্রথম জলবিদ্যুৎ শক্তি কেন্দ্রটি যেখানে গড়ে উঠেছে? অপশান সি তে সিদ্রাপঙ্গে। 2 দাগে নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলিখ। প্রথমে রয়েছে অ্যারিস্টটল চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়া পর্যবেক্ষণ করেন, শুদ্ধ। 2 নম্বরে 22শে ডিসেম্বর সূর্য 22.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, অশুদ্ধ। সঠিক উত্তরটি হল 23.5 ডিগ্রি হবে। 3 নম্বর ভারতে সঞ্চিত কয়লার বেশিরভাগই বিটুমিনাস জাতীয়, শুদ্ধ। 4 নম্বরে ওএনজিসি এর সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত, অশুদ্ধ। সঠিক উত্তরটি উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে অবস্থিত। 3 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে ড্যাশ হল সৌরজগতের উষ্ণতম গ্রহ শুক্র। তারপরে 2 নম্বরে ড্যাশ সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা প্রবর্তন করেন? কোপারনিকাস। পরের প্রশ্ন, সৌরজগতের ড্যাশ গ্রহটির 1 বছরের থেকে একদিন বড়? শুক্র। 4 নম্বরে হিমাচল প্রদেশে মণিকরণ ড্যাশ শক্তি উৎপাদনের সম্ভাব্য কেন্দ্র? ভূতাপ শক্তি। তারপরে 4 দাগে লক্ষ্য করো, নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে জিওট কি? লক্ষ্য করো, গ্রিক শব্দ জিও এখান থেকে শুরু করবে। বেনেডিক্ট লিস্টিক এতটুকু পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, অথবা রয়েছে বামন গ্রহ কাকে বলে? লক্ষ্য করো, বামন গ্রহ যে এখান থেকে শুরু করবে, এতটুকু পর্যন্ত লিখবে। বামন গ্রহ কাকে বলে এটা লিখবে, তার সঙ্গে 2 বৈশিষ্ট্য তুলে ধরবে এবং উদাহরণটা দিবে, বুঝতে পেরেছ? 2 দাগে রবিমার্ক কাকে বলে? এই যে লক্ষ্য করো, রবিমার্ক, রবি থেকে এখান থেকে আপাতবার্ষিক দুটো লিখবে, তার সঙ্গে সৃষ্টিও দিবে এবং সময়কালটাও দিবে, অর্থাৎ এই অবস্থায় সৃষ্টি হয় এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অথবাতে রয়েছে মেরু প্রভা কি? যে মেরু প্রভা কি, এখান থেকে পৃথিবীর উভয় এখান থেকে শুরু করবে, পরপর সৃষ্টি, শ্রেণীবিভাগ এবং সুমেরু ও কুমেরু প্রভা বলে এত পর্যন্ত লিখবে। 3 দাগে নিরপেক্ষ সামগ্রী কাকে বলে? লক্ষ্য করো, এই যে পৃথিবীতে উপস্থিত যে সমস্ত দ্রব্য বা উপাদান মানুষের, এখান থেকে শুরু করো, দিয়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এত পর্যন্ত লিখ। অথবাতে রয়েছে কোক কয়লা কি? লক্ষ্য করো, কোক কয়লা যে বিটুমিনাস কয়লাকে কোক কয়লার চুলিতে এখান থেকে অধিক ব্যবহৃত হয় এত পর্যন্ত লিখবে। 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে পৃথিবীর অভিগত গোলাকৃতির সপক্ষে যে কোনো 3টি প্রমাণ লিখ। এখান থেকে লেখা শুরু করবে, সাধারণভাবে এখান থেকে লেখা শুরু করবে। আমি তোমাদের অনেকগুলো প্রমাণ তুলে ধরছি, তোমরা যে কোনো 3টি প্রমাণ ভালোভাবে পড়ে নেবে। প্রথম প্রমাণ হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় মেরু ব্যাস। দ্বিতীয় প্রমাণ হচ্ছে কোনো বস্তুর ওজনের পার্থক্য। পরের প্রমাণ হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। তারপরে নক্ষত্রের উন্নতিকোণের পার্থক্য, ঘড়ির সময়ের পার্থক্য, লক্ষ্য করো। তারপরে পৃথিবীর বৃত্তচাপের দৈর্ঘ্যের পার্থক্য, এবং 7 নম্বর প্রমাণ হচ্ছে পৃথিবীর উপগ্রহের প্রদক্ষিণ। এই 7টি প্রমাণ তুলে ধরলাম, তোমরা যে কোনো 3টি প্রমাণ ভালোভাবে পড়ে নেবে। প্রশ্ন,
অথবা রয়েছে জিপিএস এর ব্যবহারগুলি লেখো। যে এখান থেকে শুরু করবে জিপিএস এর ব্যবহার, এখান থেকে লেখা শুরু করো, পরে দেখাচ্ছি ব্যবহারগুলি। এই সঠিক অবস্থা নির্ণয়, যানবাহন সংক্রান্ত তথ্য, প্রতিরক্ষামূলক কাজ, জরিপ কার্য। তারপরে রয়েছে ম্যাপ প্রস্তুতিতে আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান, সঠিক জ্যামিতিক অবস্থান নির্ণয় করতে এবং দুর্গত এলাকার পরিদর্শন দেওয়া যায়, এতর মধ্যে লিখবে। পরের প্রশ্নটি লক্ষ্য করো, পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থানের মধ্যে পার্থক্য লেখো। লক্ষ্য করো পৃথিবীর অপসূর এবং অনুসূর অবস্থানের পার্থক্য। অর্থ, সংখ্যা, তারিখ, দূরত্ব, পরিক্রমণের বেগ, পৃথিবীর মেরু রেখার অবস্থান। মোট 6টি পার্থক্য তুলে ধরলাম। অথবাতে রয়েছে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি কাকে বলে। লক্ষ্য করো প্রথমে কর্কট সংক্রান্তি, এই যে লক্ষ্য করে নাও, বিশেষত্ব দিবে। তার সঙ্গে মকর সংক্রান্তি, দেখো এই যে মকর সংক্রান্তির সংখ্যা এবং বিশেষত্ব, 24 ঘন্টায় আলোকিত থাকে, এত মধ্যে লিখবে। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লেখো। অথবাতে রয়েছে জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের 3টি অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। লক্ষ্য করো এই যে অনুকূল প্রাকৃতিক পরিবেশ, প্রথমে বন্ধু ভূপ্রকৃতি, বরফ বলে জলের সরবরাহ, নিয়মিত পর্যাপ্ত বৃষ্টিপাত। আমি শুধু প্রাকৃতিক পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরছি, 3টে অনুকূল পরিবেশ তুলে ধরলাম, আরও তুলে ধরছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। এই যে কঠিন ভূত্বক, সুস্থির ভূতাত্ত্বিক গঠন, পলীয় বরফমুক্ত জল, বনভূমির অবস্থান, নাতিশীতোষ্ণ জলবায়ু। এই যে মোট তোমাদের সামনে 8টি অনুকূল প্রাকৃতিক পরিবেশ তুলে ধরলাম, তোমরা যে কোনো 3টি বা 4টি ভালোভাবে পড়ে নেবে। ওকে, 6 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে চিত্রসহ পৃথিবীর ঋতুচক্রের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই যে বসন্ত, গ্রীষ্ম, শরৎ, শীত, এখান থেকে শুরু করবে, পরপর লিখে নাও। বসন্তকাল, তারপর গ্রীষ্মকাল, এরপরে লিখবে তোমরা শরৎকাল, তার সঙ্গে এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে, বুঝতে পেরেছ? এবং লাস্টে লেখো শীতকাল। এভাবে একটি ঋতুচক্র সম্পন্ন হয়, এতটার মধ্যে লিখবে। পরের প্রশ্ন, ভারতের প্রধান 5টি রাজ্যে আকরিক লোহার বন্টন সংক্ষেপে আলোচনা করো। লক্ষ্য করো উত্তরটি এভাবে লিখবে। আকরিক লোহা উত্তোলনে ভারত পৃথিবীতে 4র্থ স্থান অধিকার করছে, এখান থেকে শুরু করো। 4টি লক্ষ্য, প্রথম রাজ্য উড়িষ্যা লিখবে, উড়িষ্যার উত্তর অঞ্চলগুলি দেখে নাও। এরপর ছত্তিশগড় দেবে, তারপর 3য় স্থান হচ্ছে ঝাড়খণ্ড দেবে, কর্ণাটক লিখবে, গোয়া এবং অন্যান্য রাজ্যে কোন কোন জায়গাগুলো পাওয়া যায় সেগুলো ঠিক করে লিখবে। ওকে, 7 দাগে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। প্রথমে হচ্ছে ভারতের বৃহত্তম আকরিক লোহার খনি চিরিয়া। 2 নম্বরে পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি, রানীগঞ্জ দেখাবে, আমি রানীগঞ্জ দেখাবো তোমাদের সামনে। ভারতের প্রাচীনতম তৈল খনি ডিগবয়। ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্র বিন্ধ্যাচল। তারপরে 5 নম্বরে ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র হচ্ছে মুপান্ডাল। ম্যাপটিটা দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথমে রয়েছে ভারতের বৃহত্তম আকরিক লোহার খনি চিরিয়া। লক্ষ্য করো চিরিয়া, এই যে এখানটা দেখাবে চিরিয়া, বুঝতে পেরেছ? 1 নম্বরে চিরিয়া। তারপরে হচ্ছে 2 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি রানীগঞ্জ। আমি রানীগঞ্জ দেখাচ্ছি তোমাদের সামনে, এই যে এখানে রানীগঞ্জ। 2 নম্বরে রানীগঞ্জ দেখালাম। 3 নম্বরে কি রয়েছে, ভারতের প্রাচীনতম তৈল খনি ডিগবয়, অসমের ডিগবয়। চলো অসমের ডিগবয়, এই অসমের ডিগবয়। 4 নম্বরে ডিগবয়, 3 নম্বরে লেখা আছে ডিগবয়। তাহলে 4 নম্বরে কি রয়েছে, ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্র বিন্ধ্যাচল। বিন্ধ্যাচল মধ্যপ্রদেশে বিন্ধ্যাচল, লক্ষ্য করো এখানটায় বিন্ধ্যাচল। 4 নম্বরে বিন্ধ্যাচল। আচ্ছা 3 নম্বর, প্রথমে 4 নম্বর হয়ে গেছে, 3 নম্বরে হবে। তারপরে লাস্টে রয়েছে ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র মুপান্ডাল, তামিলনাড়ু মুপান্ডাল। এই তামিলনাড়ু মুপান্ডাল, বুঝতে পেরেছ? আচ্ছা, সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।